আমাদের রাস্তা হয় না, আমাদের পানির কলা দেয় না, পানির কলের রাস্তা কল দেবো আবেদন করা হয়েছে, দেয়নি। দেয় না, না দিতে আমাদের বললো পায়খানা দেবো বলে আমাদের পানি হলে প্রচুর কষ্ট হয়, যেতে পারিনি, রাস্তা দিয়ে ছেলেরা যেতে পারেনি, এখন পানি জমে পড়ে যায়, আমাদের পানিতে ডুবে যায়, তাও আমরা যেতে পারিনি রাস্তা দিয়ে। ফের পানি থেকে আমাদের পানি জমে, আমরা যেতে পারিনি। একটু করে পানি জমে যায়, আমাদের রাস্তা চলতে পারি। আমাদের আবেদন, আমাদের রাস্তাটা আমাদের দেওয়া হোক। আমাদের আর কিছু দরকার নেই। একেবারে সরাসরি আমি দেখা এখান থেকে রাস্তাটা এখান পর্যন্ত হয়ে রয়ে গেছে, এরপর থেকে অনেকটাই রাস্তা একদম সেই সীমাটা পর্যন্ত দেখতে পাচ্ছেন না। কতজন বাস করে এখানে? এখানে 15-20 জনের মতো বাস করে, 15-20 জনের মতো এখানে বাস হয়। হ্যাঁ, কাদা পানি প্রচুর হয়, আমরা যেতে পারিনি, খুবই অসুবিধা হয় আমাদের। স্কুলে বাচ্চারা স্কুলে যায়, সবকিছু করে, স্কুলে যেতে পারে না। রাস্তার জন্য আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না। হেঁটে হেঁটে অনেকটা দূর আমাদের স্কুল, হেঁটে হেঁটে আমাদের স্কুলে যেতে হয়, সাইকেল বার করতে পারে না, এক হাঁটু কাদা। আমাদের আবেদন, আমাদের এই রাস্তাটা হোক। আমাদের এই রাস্তা হলে তো আমাদের পঞ্চায়েতে জানিয়েছিলেন? জানিয়েছিলেন, তারা কোনো মানে ইয়ে করেনি, এলাও করে না, আমাদের কথা গ্রাহ্যই করে। আমাদের কথা গ্রাহ্যই করে না যে রাস্তা এখানে দিতে হবে কি কিছু হবে, আমাদের কথা গ্রাহ্যই করে। আমাদের আবেদন এই রাস্তাটাই, এই আবেদন এই রাস্তার জন্যই আবেদন। রাস্তা পানির কল, রাস্তা পানির কল। ওই তো রাস্তা আমাদের বেরোতে পারিনি, রাস্তায় কাদা হচ্ছে। হ্যাঁ, 14-15টা ঘর যাবার জন্য মানুষ চলতে পারে না, কাদা হচ্ছে, একটা কলের জন্য পানি খেতে পারে না, পিয়াসের জন্য ইয়ে আছে, কত দূর পানি আনতে যাচ্ছে, আমাদের পানি আনতে যেতে হয়, কাদা পানি ছেনে ছেনে আমাদের অনেক দূর পানি আনতে যেতে হয়। আমাদের আবেদন, আমাদের রাস্তাটার পানির কলটা দেওয়া হোক। পানির কলটা না, না, আমাদের দেয়ই না কল, দেয়ই না কল। দিবে বলে নিয়ে চলে গেছে, দিবে বলে নিয়ে চলে গেছে, দিবে বলে নিয়ে চলে গেছে আমাদের পানির কল দেয়। আমরা কিছু পাইনি, আমরা কিচ্ছু আমাদের পাইনি। ঘর পড়ে গেছে, আমাদের যারা টালির চাল পাকা ঘর তাদের টালি উড়ে গেছে, তারা 20,000 টাকা করে পেয়েছে। আর আমার মাটির ঘর, আমার আমফানে উড়েলে চলে গেছে, আমাকে 20,000 টাকা দিয়ে। আমার কিচ্ছু ঘর পাইনি। উড়েলে চলে গেছে, আমার 20,000 টাকা দিয়ে। যাদের টালি উড়ে গেছে তারা 20,000 টাকা। আমাদের কিছু একেবারে গ্রামবাসী দাবি করছে যে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করব, একেবারে সেইখান থেকে এখান পর্যন্ত রাস্তাটা হয়ে শেষ, বাদ বাকি এখানে যে রাস্তাটা, এখানে যে বাড়ি আছে 14 থেকে 15টা বাড়ি, একেবারে আমি সেই বাড়িগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই তো বাড়ি এখানে 14-15টা লাইন দিয়ে, মানে বাড়িটা আছে একদম অনেক দূর পর্যন্ত, বুঝতেই পারছেন। এই যে এই রাস্তাটা মানে অবশ্যই আমার তো মনে হয় এটা হওয়া দরকার, এটা হওয়া দরকার আছে তো রাস্তাটা? হ্যাঁ হ্যাঁ, দরকার আছে। বলবেন? রাস্তা না হলে তো অসুবিধা হয়ে যাচ্ছে খুব। হ্যাঁ? রাস্তা আগে তো হয়নি, আগে মনে করো আমরা সবাই চাই যে রাস্তাটা হোক। সবাই চাই রাস্তা হোক। বর্ষাকালে পানি জমে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না। হ্যাঁ, আর যাদের ছাদওয়ালা ঘর ছিল তারা আবার ছাদের উপর ছাদ হয়েছে। যারা অন্নপূর্ণা যোজনা কি বলবেন? এই যে 3,000 টাকা করে সরকার তরফ থেকে দেওয়ার ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা অধিকারী মহাশয়, কি বলবেন? ওই তো বলতে আবার বলে অনলাইনে করতে হবে, সেসব কাগজপত্র নাকি ফিরে আসবে, আবার অনলাইনে করতে বলতেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি 3,000 টাকা করে দেওয়ার কথা বলেছে অন্নপূর্ণা যোজনা, যেটা আপনারা লক্ষ্মী ভান্ডার বলে পেতেন, সেটা এখন 3,000 টাকা করে হয়েছে অন্নপূর্ণা যোজনা। সেটা কি আপনারা ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, করেছি, 3 তারিখে দিদির কাছে জমা দিয়েছি তো, বলছে নাকি ফিরত এসেছে। আবার অনলাইনে করতে হবে। ছেড়ে তো আসবে কেন? অঞ্চল আমরা দিয়েছি, দিয়ে আবার বলছে অনলাইনে জমা দিতে হবে, জমা দিতে হবে। জমা দিতে হবে। আমরা কি করবো, কাগজ কোন দিকে যাবো? কোন দিকে যাবো তাহলে?